জন্য নিয়ে চলে এসেছি চিজ কর্ন নাগেটস। সেদ্ধ করা আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি 3 জনের জন্য নাগেটস বানাচ্ছি, তাই এখানে 2 আলু নিলাম। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আলুটাকে স্ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, কোনো লাম্পস থাকলে কিন্তু হবে না। আলুটা মাখা হয়ে গেছে, এবার এতে অ্যাড করে দিচ্ছি আমুলের স্লাইস চিজ। আমি এখানে 4টে স্লাইস চিজ অ্যাড করেছি। এবার চিজ আর আলুটা খুব ভালো করে মেখে নেব। চিজ আর আলু মিক্স হয়ে গেলে এটার কালারটা কিন্তু সাদা হয়ে যাবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুনের পেস্ট। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। ভালো করে মেখে নেব। অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, মিক্স হার্ব। আবারও ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা সুইট কর্ন। চিজ কর্ন নাগেটসের ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। একটা বোলে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, পরিমাণ মতো নুন। এবার জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার নাগেটসগুলো বানিয়ে নেব। ফুড পেপারে ময়দা স্প্রিঙ্কেল করে দিচ্ছি যাতে নাগেটসগুলো আটকে না যায়। এবার এইভাবে ফার্স্টে গোল গোল করে, তারপরে সেটাকে স্কোয়ার করে নাগেটসগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আপনারা নিজের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। চেষ্টা করবেন সবকটা নাগেটসের সাইজ যাতে সমান হয়, না হলে দেখতে কিন্তু বাজে লাগে। দেখুন এইভাবে আমার সবকটা নাগেটস কিন্তু রেডি হয়ে গেছে। ফ্রাই হওয়ার জন্য আমাদের নাগেটস একদম রেডি। নাগেটসকে এক্সট্রা স্পাইসি করার জন্য আমি ডোরিটোজের এটা কিনে এনেছি। এটা নাগেটস ফ্রাই হয়ে যাওয়ার পর আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব। এটাকে এখন আমি গুঁড়ো করে নেব। হাত দিয়ে গুঁড়ো করতে প্রবলেম হলে আপনারা এটা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। নাগেটসগুলো এবার ভেজে দিচ্ছি। ফার্স্টে ব্যাটারে চোবাচ্ছি, তারপর সেখান থেকে তুলে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। দেখুন, তারপর এটা আমি তেলে দিয়ে দিচ্ছি। নাগেটস কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, কারণ যেহেতু ভেতরে চিজ আছে সেটা কিন্তু মেল্ট করতে থাকবে। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। খেয়াল রাখবেন যাতে উল্টাতে গিয়ে নাগেটস ভেঙে না যায়। তাই পরিমাণ বুঝে নাগেটস কড়াইতে দেবেন। ওভারলোড যেন না হয়ে যায়, তাহলে উল্টাতে সমস্যা হবে। আমাদের নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। নাগেটসগুলো সার্ভ করে নিয়েছি। ওপর দিয়ে দিয়ে দিয়েছি ডোরিটোজের যে গুঁড়ো করেছিলাম চিট, সেটা, টমেটো সস, আমুলের ফ্রেশ ক্রিম, ধনেপাতা ও একটু চিলি সস। ব্যাস
আমাদের কর্ন চিজ নাগেটস রেডি।